হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব লসাগু গসাগুর কতগুলি গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক, যে টাইপগুলো ডব্লিউবি মেন এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই টাইপের অঙ্কগুলি বিভিন্ন এক্সামে এসে থাকে। তো তোমাদের বলবো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, যাতে সহজেই এই টাইপগুলোকে তোমরা শিখতে পারো। এবং তোমাদের বলবো যারা চ্যানেলে নতুন এসেছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সহজেই যে কোনো অঙ্ক এবং জিআই সম্পর্কিত ভিডিও পেয়ে যেতে পারো। আর যদি ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, যাতে সহজেই তোমাদের ডাউটগুলোকে আমি ক্লিয়ার করতে পারি। তো দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। তো আজকের ক্লাসটা একটু বড় হবে, তো অবশ্যই তোমাদের বলবো শেষ পর্যন্ত দেখো, যাতে সমস্ত টাইপগুলো তোমরা শিখতে পারো। এবং আজকের একটা ভিডিওর মাধ্যমেই আমি লসাগু গসাগুর সমস্ত টাইপ দেখানোর চেষ্টা করেছি। তো অবশ্যই ক্লাসটাকে ভালো করে ফলো করো, যাতে ডব্লিউপি মেইন এক্সামে তোমাদের দিতে কোনো অসুবিধা না হয়। তো শুরু করছি আজকের ক্লাস। তো আজকের ক্লাসে প্রথম অঙ্ক দেখো, প্রথম অঙ্কে বলা রয়েছে দুটি সংখ্যার গসাগু 29 ও তাদের লসাগু 1827। একটি সংখ্যা 203 হলে অপর সংখ্যা কত? তো এই ধরনের অঙ্কগুলি আমরা কীভাবে করতে পারি? তো প্রথম কথা তোমাদের বলে রাখি যে এই যে অঙ্কগুলো তোমাদের আজকে দেখাবো, তো এই অঙ্ক থেকে আরও কী রকম অঙ্ক আসতে পারে তোমাদের সেই পার্টগুলোকে আমি বলে দেবো। তো অবশ্যই সম্পূর্ণভাবে ভালো করে খেয়াল রাখো যে কী ধরনের আমি এটাকে বলছি। যদি কখনো মিস হয়ে থাকে তো ভিডিওটিকে আরেকবার দেখে নিও, যাতে সহজে এই জিনিসগুলোকে তোমরা ঠিক করে নিতে পারো। তো এখানে যে অঙ্কটি দেওয়া আছে, এই অঙ্কটি একটা সূত্রের উপর দাঁড়িয়ে থাকে। সূত্রটা হচ্ছে, এটা সবাই তোমরা হয়তো জেনে থাকো, সূত্রটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু, অর্থাৎ সংখ্যা দুটিরই লসাগু আর গসাগুর গুণফলের সমান হবে। অর্থাৎ যে কোনো দুটি সংখ্যার গুণফল যা হবে তাদের লসাগু এবং গসাগুর গুণফলে তাই মান একই থাকবে, অর্থাৎ সমান হতে হবে। তো এই যে সূত্রটা দিয়ে অনেকগুলো অঙ্ক এসে থাকে। কখনো সংখ্যা দুটি দিয়ে বলল লসাগু গসাগুর গুণফল কত, বা কখনো লসাগু গসাগু দিয়ে বলল সংখ্যা দুটির গুণফল কত। এই ধরনের ছোটো ছোটো অঙ্ক এসে থাকে। তোমাদের যদি এগুলোকে অসুবিধা হয় তোমাদের বলবো আগে ভিডিও দেওয়া আছে, তোমরা সেখানে গিয়েও দেখে নিতে পারো। তাহলে এখানে যে অঙ্কটি আছে সেটা আমরা কীভাবে করব? এখানে দেখো বলা আছে গসাগু, গসাগু বলে দেওয়া আছে 29, আর এখানে বলে দেওয়া আছে লসাগু, লসাগু বলে আছে 1827। আমরা কি জানি যে লসাগু এবং গসাগু দুটোই বলে দেওয়া আছে, তো লসাগু গসাগু গুণ করলে যেটা আসবে সেটা নিশ্চয়ই দুটি সংখ্যার গুণফলের সমান হবে। এইবার এখানে দেখো এদের মধ্যে একটি সংখ্যা বলে দেওয়া আছে, একটি সংখ্যা কত? 203। তাহলে অপরটি কত হবে? তাহলে এবার খেয়াল করে দেখো 203 এদের সাথে গুণ অবস্থা আছে, তো ওই পাশে গেলে কী হয়ে যাবে? সেটা ভাগ হয়ে যাবে। তো আমরা সহজেই বলতে পারি এর নিচে 203 চলে আসলে অপর সংখ্যাটি আমাদের বেরিয়ে চলে আসবে, অর্থাৎ লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা, তাহলেই কিন্তু আমাদের বেরিয়ে চলে আসবে। তো এখানে কত হবে? 7 দিয়ে করি, 7 9 63, অর্থাৎ এটা কাটলে আসবে 7। তাহলে এটা যদি কাটি 7 দুগুণী 14, 6 7 42 আর 6, অর্থাৎ অপর সংখ্যাটি বেরিয়ে চলে আসলো 261। তো অপশান সি হচ্ছে উত্তর। এইভাবে খুব সহজে এই টাইপের অঙ্কগুলি করতে পারি। এবার তোমাদের বলবো এই সূত্র দিয়ে আর কি কি অঙ্ক আসতে পারে। একবার খেয়াল করো, আমি এক একটা করে বলছি। প্রথমে একটি অঙ্ক আসতে পারে, যেটা হচ্ছে তোমাদের বলে দিতে পারে লসাগু বলে দিতে পারে, গসাগু বলে দিতে পারে এবং দিয়ে চাইতে পারে যে দুটি সংখ্যার গুণফল কত। তাহলে আমরা কিন্তু লসাগু আর গসাগু গুণ করেই উত্তরটা পেয়ে যেতে পারি। আরও বলতে পারে দুটি সংখ্যা বলে দিল, দিয়ে বলল তাদের লসাগু আর গসাগুর গুণফল কত। তাহলে দুটি সংখ্যা যদি বলে দেয় তাদের দুটো গুণফল যা হবে লসাগু আর গসাগু গুণফলে তার সমান হয়ে যাবে। তৃতীয় নম্বর যে অঙ্কটা থাকতে পারে তোমাদের, দেখো বলে দেওয়া থাকলো দুটি সংখ্যা বলে দেওয়া থাকলো, তাদের মধ্যে একটি লসাগু বলে দেওয়া থাকলো, গসাগু বের করতে বললো। তাহলে আমরা কি করব? দুটি সংখ্যার গুণফল করব, এর সাথে লসাগু ভাগ করে দিলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তো এইভাবে আমাদের বিভিন্ন টাইপের অঙ্ক আসতে পারে। তোমরা অবশ্যই বাড়ি থেকে এই স্টাডিটা করো, এখান থেকে কতগুলো অঙ্ক হতে পারে এবং কমেন্ট বক্স আমাকে লিখে পাঠিয়ে দাও। তো
সেখান থেকেই তোমরা ভালোভাবে শিখতে পারবে এবং কমেন্ট বক্সে তোমাদের ওখানে আমি জবাব দিয়ে দেবো যে তোমাদের উত্তরটা সঠিক হলো বা আরও কোনো টাইপ তৈরি করা যায় কিনা। তো তোমাদের বলবো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও যে আরও কী কী টাইপ হতে পারে। এবার দেখে নেওয়া যায় পরবর্তী অঙ্ক কী বলা আছে। এবার দেখো পরের টাইপ, দেখো পরে বলা রয়েছে দুটি সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে এবং তাদের লসাগু বলে দেওয়া আছে 180 হলে ছোট সংখ্যাটি কত। তো এই যে অঙ্কটি দেওয়া আছে এই অঙ্ক দিয়েও অর্থাৎ অনুপাতের অঙ্ক দিয়ে অনেক রকমের অঙ্ক হতে পারে। প্রথমে এই অঙ্কটা আমরা সলভ করি। এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে 3:4, এদের লসাগু বলে দিয়েছে, লসাগু আমরা জানি এলসিএম, লসাগু বলে দিয়েছে, তাহলে ছোট সংখ্যাটি বের করতে বলেছে। কি করে বের করব? যদি লসাগু বলে দেওয়া থাকে অর্থাৎ এলসিএম বলে দেওয়া থাকে তাহলে এলসিএম যেটা হবে এবং ছোট সংখ্যাটি বের করতে গেলে এই অনুপাতের সবচেয়ে বড় সংখ্যাটি যেটা আছে সেটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলেই কিন্তু আমরা ছোট সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ ছোট সংখ্যা বের করতে গেলে লসাগু যদি বলা থাকে তাহলে বড় সংখ্যা দিয়ে আমরা এটাকে ভাগ করলেই আমরা ছোট সংখ্যা পেয়ে যাব, এবং যদি বড় সংখ্যা বের করতে বলতো তাহলে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলেই বড় সংখ্যা পেয়ে যেতাম। তাহলে যদি ভাগ করে কত থাকে, 4 4 16, 4 5 20 অর্থাৎ 45। তাহলে অপশান এ হচ্ছে উত্তর। খুব সহজ অঙ্ক। এইবার এখানে আর কি কি অঙ্ক হতে পারে সেটা একবার ভালো করে দেখে নাও। তো আমাদের অঙ্কে কিন্তু বলে দিয়েছে এলসিএম বলে দিয়েছে 180। এবার অনেক সময় কিন্তু এলসিএম বলে দিয়ে এইচসিএফ বের করতে বলতে পারে। তখন কি করব? তখন এলসিএম যেটা বলা থাকবে সেইটা এই দুটো অনুপাতের গুণফল দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 180 ভাগ 3 4 12 দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু এইচসিএফ বেরিয়ে আসবে, অর্থাৎ 12 কে 12, 5 12 60 অর্থাৎ 15। দেখো 15 দিয়ে 15 বেরিয়ে গেল আমাদের এইচসিএফ। তো এইভাবে লসাগু বলা থাকলে আমরা গসাগু বের করতে পারি। এবার যদি তোমার বলা থাকে যে এইচসিএফ বলে দেওয়া আছে লসাগু বের করতে হবে, তখন কি করব? এইচসিএফ যদি বলে দেওয়া থাকে সেক্ষেত্রে এই অনুপাত দুটোকে গুণ করব, এর সাথে গসাগু গুণ করে দেবো, তাহলেই কিন্তু আমাদের কিন্তু এলসিএম বেরিয়ে চলে আসবে। তাহলে খেয়াল করে দেখো, গসাগু যদি অঙ্কে বলা থাকলে সেক্ষেত্রে সর্বক্ষেত্রে গুণ হচ্ছে, আর যদি লসাগু বলা থাকে সেক্ষেত্রে কিন্তু সর্বক্ষেত্রে ভাগ হচ্ছে। এবার এই অঙ্কে দেখো লসাগু বলে দিয়েছে আমাদের ছোট সংখ্যা বের করতে বলেছে। এবার যদি গসাগু বলে দিয়ে বলতো ছোট সংখ্যা বের করে, তখন কি করতাম? তখন গসাগু দিয়ে ছোট সংখ্যাকে গুণ করতাম, তাহলে 3 15 45 দেখো বেরিয়ে চলে আসলো। আবার গসাগু দিয়ে বড় অনুপাতের সংখ্যাটা গুণ করলে আমাদের কিন্তু বড় সংখ্যাটি বেরিয়ে আসতো। এইভাবে বিভিন্ন টাইপের অঙ্কগুলো এখানে তৈরি করা সম্ভব। এবার দেখে না যে পরের অঙ্কটি দেখো কি বলা আছে। দেখো পরের অঙ্কে যেটা বলার আছে সেটা তো 3টে অনুপাতে বলে দিয়েছে 3টি সংখ্যার অনুপাত যথাক্রমে 5:7:9 এবং এদের লসাগু 1260 হলে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব? 3টে অনুপাত যেহেতু বলে দিয়েছে, যখনই 3টে অনুপাত বলে দেওয়া থাকবে সেক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে এই 3টে অনুপাতে আমাদের লসাগু বের করে নিতে হবে, অর্থাৎ 5:7:9 এর এলসিএম সর্বপ্রথম বের করে নিতে হবে। তো যে অঙ্কই করতে যাই না কেন আগেই সর্বপ্রথম এলসিএম বের করতে হবে। যদি এখানে যেহেতু লসাগু বলা আছে সেক্ষেত্রে আমাদের এলসিএম বের করতে হবে, যদি গসাগু বলা থাকতো সেক্ষেত্রে আমাদের এলসিএম বের করতে হবে। এলসিএম মানে হচ্ছে লসাগু বের করতে হবে। তাহলে 5 7 9 এর লসাগু কত? 5 7 9 লসাগু দেখো দুটো মৌলিক সংখ্যা, সেক্ষেত্রে কিন্তু গুণফলে হয়ে যাবে। 5 9 45 আর 7 দিয়ে গুণ করতে হবে। 5 7 35, 5 হাতে 3, 4 7 28 3 অর্থাৎ 315। তাহলে এলসিএম দাঁড়িয়ে গেল 315। এবার কি করতে হবে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে বৃহত্তম সংখ্যাটি বের করতে গেলে কি করতে হবে? আমরা কি করব? এই এলসিএম দিয়ে এটাকে ভাগ করে ফেলবো। তাহলে এলসিএম দিয়ে যখন ভাগ করব, যদি ভাগ করি তাহলে কত আসবে? এলসিএম দিয়ে যদি ভাগ করি আমাদের কিন্তু কি বেরিয়ে আসবে? আমাদের কিন্তু এইচসিএফ বেরিয়ে চলে আসবে। এলসিএম দিয়ে ভাগ করলেই আমাদের এইচসিএফ বেরিয়ে চলে আসবে। এইচসিএফ বেরিয়ে আসলে আমরা সহজেই গুণ করে বের করে আনতে পারবো। তাহলে কি করব? এখানে এটা যদি ভাগ করে তাহলে কত থাকবে? ভাগ করলে থাকবে 6, 5 4 30 হাতে 3, 6 কে 6 হাতে 3, এখানে 6 থাকবে না, এখানে 4 থাকবে। 4 15 60, 3 4 12
এখানে 4 থাকবে। তো 4 যদি থাকে তখন কি করব, আমাদের যেহেতু বৃহত্তম সংখ্যা বের করতে হবে 4 দিয়ে 9কে, অর্থাৎ বড় অনুপাতে সবচেয়ে বড় হচ্ছে 9, তাহলে 9কে 4 দিয়ে গুণ করলে আমাদের কিন্তু বেরিয়ে চলে আসবে, অর্থাৎ 4 9 36। তাহলে অপশন সি হচ্ছে উত্তর। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হলো, লসাগু যখন বলা থাকছে তখন লসাগু বলা থাকলে আমাদের কি করতে হচ্ছে, অনুপাতগুলোকে সর্বপ্রথম আমাদের লসাগু বের করে নিতে হবে। অনুপাতগুলোর ফার্স্ট লসাগু বের করে নিয়ে আমাদের লসাগুর সাথে এটাকে ভাগ করে দিতে হবে। এবার যদি গসাগু বলা থাকতো, আমাদের লসাগু বের করতে হতো, সেক্ষেত্রে কি করতে হতো, অনুপাতগুলো লসাগু বের করে গসাগু যেটা বলা থাকতো সেটা থেকে ভাগ করতে হতো, তাহলে আমাদের বেরিয়ে চলে আসতো। এইভাবে খুব সহজে অঙ্কগুলোকে আমরা করতে পারি। তো 3টে অনুপাত থাকলে সর্বপ্রথম আমাদের এটাকেই খেয়াল করতে হবে যে 3টে অনুপাতের সর্বপ্রথম লসাগু বের করে নিতে হবে, তারপরে অঙ্কটা এগিয়ে যেতে হবে। লসাগু বলা থাকলে ভাগ করতে হবে, আর গসাগু বলা থাকলে গুণ করতে হবে। এই দুটো অঙ্ক থেকে এই দুটো জিনিসকে তোমরা ভালোভাবে ক্লিয়ার করে নাও যে যদি অঙ্কে তোমাদের লসাগু বলা থাকে সেক্ষেত্রে গসাগু বের করতে হলে বা ছোট সংখ্যা বড় সংখ্যা যাই বের করতে হোক না কেন তোমাদের কিন্তু ভাগ করতে হচ্ছে। আর যদি অঙ্কে গসাগু বলা থাকে তো সেক্ষেত্রে কি করতে হচ্ছে, গসাগু বলা থাকলে যে ছোট সংখ্যা বের করতে হোক বা লসাগু বের করতে হোক যাই বের করতে হোক না কেন আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে লসাগু বলা থাকলে আমাদের ভাগ করতে হবে, আর গসাগু বলা থাকলে আমাদের গুণ করতে হবে। এই জিনিসটা এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার দেখে নাও যে পরের অঙ্কটা আমরা কীভাবে করতে পারি। এবার দেখে নাও যে পরের অঙ্ক, দেখো পরের অঙ্ক কি বলা আছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 78, 182 ও 195কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তো এই ধরনের অঙ্কগুলো আমরা কীভাবে করতে পারি। তো সর্বপ্রথম এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই কথাটা হচ্ছে যখনই বৃহত্তম বলা থাকবে, অর্থাৎ অঙ্কে বৃহত্তম যদি বলা থাকে বা সবচেয়ে বেশি এই কথাগুলো লেখা থাকে বা সর্বাধিক এইরকম ধরনের কথা লেখা থাকলে অঙ্কে কিন্তু আমাদের গসাগু করতে হবে। আর যদি ক্ষুদ্রতম বলা থাকে বা সবচেয়ে কম বা কমপক্ষে এরকম কথা যদি লেখা থাকে সেক্ষেত্রে লসাগু করতে হবে। এই দুটো জিনিসকে সবসময় খেয়াল রেখে অঙ্ক এগিয়ে নিয়ে যেতে হবে, এটা যেন সবসময় মনে রাখে। তাহলে এখানে অঙ্কে দেখো বলেছে কোন বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম বলা থাকলে আমাদের এখানে কিন্তু গসাগু করতে হবে। তো গসাগু করতে গেলে কি করতে হবে, এই যে সংখ্যাগুলো আছে এইগুলো দিয়ে শুধুমাত্রই গসাগু করলে আমাদের কিন্তু উত্তর চলে আসবে, কারণ এখানে কোনো ভাগশেষ থাকবে না, সে কথাই বলে দিয়েছে। তাহলে এখানে যেহেতু 3টি সংখ্যা আছে তো তোমাদের বলবো গসাগু যখনই বলবে ভাগ পদ্ধতিতে গসাগু করা সবচেয়ে ভালো, তাহলে কিন্তু আমাদের উত্তর তাড়াতাড়ি বেরিয়ে আসবে। তো ভাগ পদ্ধতি করতে গেলে কি করতে হবে, আমরা দুটোকে মাত্র সংখ্যা নিয়েই গসাগু বের করব, অর্থাৎ ছোটোটা নিয়ে 78 দিয়ে 182কে ভাগ করব। এখান থেকেই কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে চলে আসবে। কি করে ভাগ করব, দেখো 78, 2, 8 2 গুণ 16 হচ্ছে, হাতে 14 1 15 করলে থাকে 6, আর এখানে থাকবে 5 1 6, 7 8 26, 78, 3 6 18 8, 3 2 গুণ 6 1 7। এখানে খেয়াল করে দেখো আমাদের আসছে কত, 26 চলে আসছে, কিন্তু এক্ষেত্রে আমাদের এখানে কোথাও 26 অপশানে নেই। তো একটা জিনিস আমরা ক্লিয়ার করতে পারি যে এখানে দেখো একটা সংখ্যা আছে সেটা হচ্ছে 13, এটাই হচ্ছে একমাত্র 13 গুণিতক হচ্ছে 26, তাহলে আমরা উত্তর কিন্তু 13 এখান থেকে বলতে পারি। তো আমি প্রথমেই বলেছিলাম দুটো করলে কিন্তু আমাদের উত্তর পেয়ে যেতে পারি, তো দুটো করেই দেখো আমরা উত্তর পেয়ে গেছি 13। তো এখানে যেহেতু 13 ডাইরেক্ট উত্তর আসেনি, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই 26 দিয়ে পরে এটাকে ভাগ করতে হবে। যখনই ডাইরেক্ট উত্তর পাবো না তখন তৃতীয় নাম্বারটা আমাদের ভাগ করলে কিন্তু ডাইরেক্ট উত্তরটা চলে আসবে। যদিও বা না আসে আমরা কিন্তু অপশান দেখে সেটাকে ধারণা করতে পারি, তার গুণিতক অবশ্যই এখানে চলে আসবে। তাহলে 26 দিয়ে যদি করি তাহলে থাকবে এখানে 7 6 7 42 2, হাতে 4, 7 2 14 4 18, তাহলে থাকে হচ্ছে 13, অর্থাৎ 13 2 26। দেখো উত্তর বেরিয়ে চলে আসলো 13, এটাই হচ্ছে অঙ্কের উত্তর। তো আমরা সহজেই জানি
যে গসাগু করতে গেলে যদি ভাগ পদ্ধতিতে গসাগু করি, যেটা ভাগশেষ আসবে সেটা দিয়ে ভাজককে আবার ভাগ করতে হয়, ততক্ষণ পর্যন্ত ভাগ করে যেতে হবে যতক্ষণ সেটা না মিলবে। এবার যে সংখ্যাটি দিয়ে ভাগ করলে মিলে যাবে সেটাই হচ্ছে আমাদের উত্তর গসাগু চলে আসে। তাহলে এই অঙ্কগুলো যখনই থাকবে তখনই কিন্তু ভাগ পদ্ধতিতে করা সবচেয়ে ভালো। আর তোমাদের আগেই বললাম যে যখনই 3টে সংখ্যা থাকবে তখন আমরা প্রথম দুটো করলেই কিন্তু উত্তরের ধারণা আমরা পেয়ে যাব, যে সংখ্যাটা আসবে সেটা দিয়ে যদি এর গুণিতক বেরিয়ে আসবে। এবার দেখো একই রকমভাবে পরের অঙ্কটা আমরা কীভাবে করতে পারি। দেখো পরের অঙ্কতে একটু ডিফারেন্স আছে, এক্ষেত্রে আমাদের বলতে পারি দেখো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 16, 24, 30, 36 দ্বারা বিভাজ্য হবে। আগের অঙ্কটির মতো একই অঙ্ক এখানে একটু ফলো করে দেখো যে আগের অঙ্কের যে কথাগুলো লেখা ছিল এখানেও কিন্তু সেম একই কথা লেখা আছে। দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, এক্ষেত্রেও কিন্তু লেখা আছে 5 অঙ্কের, অর্থাৎ আমি এই কথাটাকে আলাদা করে দিলাম। এখানেও দেখো লেখা আছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে এটি বিভাজ্য হবে, এর কোনো ভাগশেষ থাকবে না, তো টোটালি বিভাজ্য হয়ে যাবে। শুধু এক্সট্রা কথা হচ্ছে 5 অঙ্কের। এই 5 অঙ্কের কথাটি যখনই যুক্ত হচ্ছে তখন কিন্তু অঙ্কটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এই বৃহত্তম সংখ্যা মানেই কিন্তু আমাদের গসাগু করতে বলেছে এরকম নয়, এখানে কিন্তু এই বৃহত্তম মানে হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার কথা বলেছে, অর্থাৎ 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 5টা 9, এই সংখ্যার কথাটা এখানে বলা হয়েছে। তো এখানে কিন্তু আমাদের গসাগু করা চলবে না, এখানে আমাদের কি করতে হবে, এখানে সর্বপ্রথম যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর প্রথমে লসাগু বের করতে হবে। লসাগু বের করে যে সংখ্যাটা আসবে সেটা দিয়ে এই 5টা 9কে ভাগ করতে হবে। তাহলে আমরা এক এক করে অঙ্কগুলো করি, তাহলেই কিন্তু সহজেই এটাকে বোঝার সুবিধা হবে। প্রথমে আমাদের কি করতে হবে, এদের লসাগু বের করতে হবে, অর্থাৎ 16, 24, 30, 36 এর লসাগু বের করতে হবে। করলে কত আসে, 2 দিয়ে 8 দুগুণী 16, 12 দুগুণী 24, 15 দুগুণী 18 দুগুণী 14, আবার 2 দিয়ে 4 দুগুণী 8, 6 দুগুণী 12, 15, 9 দুগুণী 18। এবার যদি 3 দিয়ে করি, 3 দুগুণী 6, 3 5 15, 3 3কে 9, আবার 2 দিয়ে করলে 2 দুগুণী 4, 2 অক্ষে 2, 5 3। তাহলে এক্ষেত্রে আমাদের লসাগু দাঁড়াচ্ছে কত, 2 দুগুণী 4, 3 5 15, 15 দুগুণী 30, 30 দুগুণী হচ্ছে 60, আর এখানে 2 দুগুণী 4, 3 4 12, 0 6 72, অর্থাৎ 720। তাহলে আমাদের কিন্তু এখান থেকে এলসিএম বেরিয়ে আসলো 720। এবার কি করতে হবে, এবার যেহেতু অঙ্কে বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অর্থাৎ 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানেই হচ্ছে 5টা 9, এই 5টা 9কে এই লসাগু দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কত থাকবে, ভাগ করলে থাকবে একবার দিলে 9, অর্থাৎ থাকবে 7, এখানে 9, 3 7 21, অর্থাৎ 9 3 6, আর একটা 9 এখানে রয়েছে, 7 7 7 8 56, 8 দুগুণী 16, 6 হাতে 1, 7 56 1 57। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে থাকে 9 3 6। এবার কি করতে হবে, এবার কাজ হচ্ছে যেটা ভাগশেষ এসছে সেই ভাগশেষ দিয়ে এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করতে হবে, করলেই আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে। তাহলে যদি করি 0 6 3 9 9, তাহলে 9 9 3 6 0, অর্থাৎ অপশন বি হচ্ছে উত্তর। এইভাবে এই অঙ্কগুলোকে আমরা খুব সহজে করতে পারি। তো একটুখানি ভালো করে বুঝে নাও যে ভাষার যদি অসুবিধা হয়, তো ভাষার যদি পরিবর্তন হয়ে যাচ্ছে তখন কিন্তু অঙ্কটাও পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং কোন ভাষার জন্য পরিবর্তন হয়েছে সেটা কিন্তু এখানে ভালো করে বুঝিয়ে দিলাম তোমাদের, ভালো করে একটু দেখে নাও তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। লসাগু গসাগু অঙ্ক কিন্তু যেমন সহজ হয় তেমন কিন্তু ডিফিকাল্ট হয় এই কারণে যে এই ভাষাগত কারণে অঙ্কগুলো পরিবর্তন হতে থাকে। তো আস্তে আস্তে দেখো তাহলে কিন্তু ক্লিয়ার তোমাদের হতে হতে চলে যাবে। আশা করি এই ভিডিওটির পর তোমাদের লসাগু গসাগু সম্পর্কে কোনো অসুবিধা বা ডাউট তোমাদের থাকবে না। তাহলে অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, তাহলেই কিন্তু এই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখে নেওয়া যায় পরের অঙ্ক কী বলা আছে। এবার দেখো পরের অঙ্ক, দেখো পরের অঙ্ক বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1354, 1866 ও 2762কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকে।
এখানে খেয়াল করে দেখো যে এখানেও বলেছে কোন বৃহত্তম সংখ্যা। তো এখানে দেখো বৃহত্তম সংখ্যা নির্দিষ্ট করে এখানে বলেনি যে 5 অঙ্কের বা 4 অঙ্কের বা 3 অঙ্কের, নির্দিষ্ট করে বলা নেই। যখন নির্দিষ্ট করে বলা না থাকবে সেক্ষেত্রে কিন্তু এই বৃহত্তম মানে আমাদের গসাগু করতে হবে, এটাকে ক্লিয়ার করে নাও। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের গসাগু করতে হবে। কিন্তু এই অঙ্কটা একটা প্রবলেম এসছে, সেটা হচ্ছে যে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে, এখানে ভাগশেষটা চলে আসছে। তাহলে ভাগশেষ যখনই আসবে তখন আমাদের কি করতে হবে সেটাকে ভালো করে আগে বুঝে নাও। তো যখনই বৃহত্তম এখানে বলা থাকবে এবং ভাগশেষ থাকবে, সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই ভাগশেষ দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে আগে বিয়োগ করে নিতে হবে। অর্থাৎ ভাগশেষ দিয়ে যদি বিয়োগ করি, 1354 থেকে 10 বিয়োগ করি, করলে থাকে 13, 4 4। দ্বিতীয় সংখ্যা যদি বিয়োগ করি, 66 থেকে 10 বিয়োগ করলে এখানে থাকে 18, 5 6। পরেরটা যদি বিয়োগ করি, অর্থাৎ 27 62 থেকে 10 যদি বিয়োগ করি, তাহলে থাকে হচ্ছে 27 52। এইবার যে সংখ্যা তিনটি এসছে এই তিনটির গসাগু বের করতে হবে। এইবার তোমরা ভালো করে বুঝে দেখো যে এত বড় সংখ্যার গসাগু বের করা আমরা যদি উৎপাদক পদ্ধতিতে করি তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাই আমরা কি করব, এখানে আমাদের ভাগ পদ্ধতিতে গসাগুটাকে ব্যবহার করব। তাহলে প্রথম দুটো সংখ্যা নিয়ে যদি করি তাহলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে। তাহলে প্রথমে দেখো ছোটোটা দিয়ে বড়টাকে ভাগ করছি, 13 44 18 56। যদি ভাগ করি তাহলে থাকে একবার, 4 5 6 4 1 5 5 আর 3 8। এবার এটা দিয়ে এটাকে ভাগ করব, 2 বার যাবে, 12 দুগুণি 24, 5 দুগুণি 10, 0 2 3। এইবার এটা দিয়ে 512। যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগটা না মিলবে ততক্ষণ আমাদের এইভাবে ভাগশেষ দিয়ে ভাজককে ভাগ করে দিতে হবে। অর্থাৎ আসবে এখানে 20, 2 9 192। এটা দিয়ে যদি 320কে ভাগ করি তাহলে থাকে একবার, থাকে 9 2। তাহলে যদি করি তাহলে থাকবে হচ্ছে 8, হাতে 1, 9 রেখে 10, 2 128। এবার 128 দিয়ে 192কে এখানে ভাগ করতে হবে। যেহেতু এখানে ধরছে না তাই এটাকে আলাদা করছি, 192 যদি ভাগ করি তাহলে থাকে একবার, 8 আর 4 12, হাতে 1, 2 রেখে 3, অর্থাৎ 6 64 128। 64 দুগুণি 128। দেখো ভাগ মিলে গেল। তাহলে কোন সংখ্যা দাঁড়াচ্ছে 64। তাহলে এখানে উত্তর বেরিয়ে চলে আসলো 64। 64 হচ্ছে গসাগু। আমাদের কিন্তু তৃতীয়বার এই ভাগটা করা লাগলো না, তাই তৃতীয় সংখ্যাটাকে ভাগ করা লাগলো না। তো এই 64 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে দেখবো ভাগ মিলে যাবে। তো আমরা কি করব, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে একবারই ভাগ করব, তাহলেই কিন্তু আমাদের ডাইরেক্ট উত্তর চলে আসবে। অর্থাৎ চলে আসলো 64। অপশান ডি হচ্ছে উত্তর। এবার দেখে নাও যে পরের অঙ্ক। দেখো পরের অঙ্কে কি বলা আছে, পরের অঙ্কে বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20, 35 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে। এখানে দেখো অঙ্কে বলেছে ক্ষুদ্রতম, তো আমরা আগেই বলেছিলাম ক্ষুদ্রতম মানে কি, ক্ষুদ্রতম মানে হচ্ছে লসাগু করতে হবে। তাহলে সর্বপ্রথম আমরা বুঝেই গেছি অঙ্কটাকে আমাদের লসাগু বের করতে হবে, কিন্তু একটাই কাজ হচ্ছে এখানে ভাগশেষ থেকে গেছে। তাহলে প্রথমে কি করতে হবে, এই যে সংখ্যাগুলো আছে এর লসাগু বের করতে হবে। এরপরে ভাগশেষ যেটা রয়েছে এই ভাগশেষটা লসাগু যেটা বেরোবে তার সাথে যোগ করে দিতে হবে। এখানেই অঙ্কের ডিফিকাল্ট। গসাগু বললে অর্থাৎ বৃহত্তম বলা থাকলে আমাদের গসাগু করতে হচ্ছে, গসাগু বললে আমাদের ভাগশেষ আগে বিয়োগ করে নিয়ে তারপরে গসাগু বের করতে হচ্ছে। আর লসাগু অর্থাৎ ক্ষুদ্রতম বলা থাকলে আমাদের লসাগু করতে হচ্ছে, লসাগুর সময় আগে লসাগু করে নিয়ে তারপর ভাগশেষটা যোগ করতে হচ্ছে। এই ডিফারেন্সটা তোমরা একটু ভালো করে বুঝে নাও, তাহলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো কীভাবে করতে হবে। তাহলে প্রথম কাজ কি আমাদের এটাকে লসাগু বের করা, অর্থাৎ 12, 15, 20 এবং 35 এর লসাগু বের করতে হবে। করলে কত আসবে, আমরা প্রথমে 5 দিয়ে করি, 12, 3 5 15, 4 5 20, 5 7 35। এইবার যদি আমরা 2 দিয়ে করি, 6 দুগুণি 12, 3 2 দুগুণি 4 7। এইবার আমরা 3 দিয়ে করি, 3 দুগুণি 6, 3 অক্ষে 3 2 7। এবার যদি 2 দিয়ে করি, 2 অক্ষে 2 2 অক্ষে 2 7। এবার গুণ করি, 5 দুগুণি 10, 3 10কে 30, 30 দুগুণি 60, 60 দিয়ে 7 কে 6 7 42, অর্থাৎ 420। তাহলে এলসিএম দেওয়া হলো কত, 420। এলসিএম মানে হচ্ছে লসাগু। এবার কি করতে হবে, এবার কথা হচ্ছে আমাদের ভাগশেষ। তো
তাহলে এখানে ভাগশেষ দেখো কত দাঁড়াচ্ছে, এখানে ভাগশেষ দাঁড়াচ্ছে হচ্ছে 5। তো এই 5 কী করতে হবে, এর সাথে যোগ করে দিতে হবে। তাহলে 5 যদি যোগ করি তাহলে আমাদের উত্তর বেরিয়ে চলে আসলো কত, 5 যোগ করলে উত্তর বেরিয়ে আসলো 4, 2, 5 অর্থাৎ 425। এবার তোমাদের মনে হতে পারে এখানে অপশানে তো একটাও নেই, তো এখানে অপশানটা একটু ভুল দেওয়া আছে, তো এখানে একটা করে শূন্য বেড়ে যাবে। তাহলে এখানে উত্তর থাকলো অপশান সি। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। তো যদি বুঝতে অসুবিধা হয় ভালো করে বুঝে নাও যে অঙ্কগুলোকে আমরা কীভাবে করলাম। তো প্রথম কথা, বৃহত্তম বলা থাকলে কি করতে হবে, ক্ষুদ্রতম বলা থাকলে কি করতে হবে, যদি ভাগশেষ বলা থাকে তাহলে ভাগশেষ বৃহত্তমের সময় আগে বিয়োগ করে নিয়ে তারপরে গসাগু করতে হচ্ছে, আর ক্ষুদ্রতমের সময় আগে লসাগু বের করে নিয়ে তারপরে ভাগশেষটা যোগ করতে হচ্ছে। তো এবার দেখে নাও যে এর পরবর্তী অঙ্কে কি বলা আছে। এবার দেখে নাও যে পরের অঙ্ক। দেখো পরের অঙ্কে বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 20 দ্বারা ভাগ করলে 8, 12, 16 অবশিষ্ট থাকে। তাহলে এখানে খেয়াল করে দেখো অঙ্কে ক্ষুদ্রতম বলেছে, তাহলে ক্ষুদ্রতম যখনই বলা থাকবে আমরা সাধারণত জানি যদি নির্দিষ্ট করে না বলা থাকে, অর্থাৎ 5 অঙ্কের বা 4 অঙ্কের বা 3 অঙ্কের যদি নির্দিষ্ট করে না বলা থাকে, তো এই অঙ্কটা আমাদের লসাগু করতে হবে। তাহলে লসাগু যখন করতে হবে এটা বোঝার পরে দেখো এখানে বলা আছে ভাগশেষটা এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে। আগের অঙ্কে কী ছিল, ভাগশেষ একটা মাত্র ভাগশেষ ছিল, লসাগু বের করে আমরা যোগ করছিলাম। কিন্তু যদি আলাদা ভাগশেষ আসে তখন কিন্তু একটু আলাদা অঙ্ক হবে। কিন্তু সর্বপ্রথম আমাদের কাজ এই ক্ষুদ্রতম বলা থাকলে আমাদের লসাগু বের করতেই হবে। এই যে তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যার লসাগু বের করতে হবে, অর্থাৎ 12, 16, 20। তাহলে 12, 16 এবং 20 এই তিনটে যদি লসাগু বের করি তাহলে কত আছে, 6 দুগুণী 12, 8 দুগুণী 16, 10 দুগুণী 20। আবার 2 দিয়ে 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10। আবার 2 এখানে 2 দিয়ে যাবে না, আর কোনো সংখ্যা দিয়ে এখানে যাবে না। তাহলে এবার যদি গুণ করি 4 5 20, 3 20 60, 60 দুগুণে 100, 20 দুগুণে 240, অর্থাৎ এলসিএম এখান থেকে বেরিয়ে আসলো 240। এইবার কাজ কি, এলসিএম যদি 240 বেরিয়ে আছে তখন আমাদের কি করতে হবে, এবার আমাদের কাজ হচ্ছে যে অবশিষ্ট তো আমরা কি করব। এখানে দেখো খেয়াল করে দেখো আমাদের ভাগশেষ একটা 8, 12, 16 বলা আছে। এবার কি করতে হবে, যদি মেন সংখ্যা তাহলে প্রথমটা দিয়ে প্রথম ভাগশেষটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো দাঁড়াচ্ছে 4, দ্বিতীয়টা দিয়ে যদি বিয়োগ করি তাহলে দেখো দাঁড়াচ্ছে 4, তৃতীয়টা যদি ভাগশেষ বিয়োগ করি তাহলেও দেখো অঙ্কে দাঁড়াচ্ছে কত, 4। এবার ভাগশেষ যেটা থাকবে এই ভাগশেষ কি করতে হবে, মেন যেটা লসাগু এসছে সেটার থেকে বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করলেই আমাদের বেরিয়ে চলে আসবে উত্তর। তো খেয়াল থাকে যেন যে লসাগু করার পর ভাগশেষ দিয়ে মেন সংখ্যাকে বিয়োগ করে যে সংখ্যাটা আসবে সেটা লসাগুর সাথে বিয়োগ করতে হবে এক্ষেত্রে। আর আগের অঙ্কটা কি করেছিলাম, ভাগশেষ যেটা একটা মাত্র যদি ভাগশেষ বলা থাকে সেক্ষেত্রে লসাগুর সাথে যোগ করতে হবে, এবং আলাদা আলাদা ভাগশেষ বলা থাকলে লসাগুর সাথে বিয়োগ করতে হবে 236। তো এখানে কোনো অপশান 236 নেই, তো আমরা একটা অপশানকে তৈরি করে নিচ্ছি, এখানে আসবে 236। এটাই হচ্ছে অঙ্কের। তো বন্ধুরা ভালো করে একটু বুঝে নাও যে অঙ্কগুলোকে আমরা কীভাবে করতে পারি। এবার দেখে নাও যে পরবর্তী অঙ্ক। তোমাদের বলবো অবশ্যই ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তো তোমাদের সেই ডাউটগুলোকে অবশ্যই আমি ক্লিয়ার করে দেবো কমেন্টের মাধ্যমে। তো তোমাদের বলবো অবশ্যই কমেন্ট করো, এবং অবশ্যই ভিডিওগুলোকে যদি ভালো লেগে থাকে, যদি উপকার হয় অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুর কাছে। অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দিও যাতে এই ভিডিও আরও অনেকজনের কাছে পৌঁছাতে পারে এবং তারাও যেন সমানভাবে উপকৃত হতে পারে। তো এবার দেখে নাও যে পরের অঙ্ক। দেখো পরের অঙ্কে বলা আছে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 1305, 4665 এবং 6905কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এই অঙ্কটা দেখো ভাষাগত একটু চেঞ্জ হয়ে গেছে, প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। আগে একটা অঙ্ক করেছিলাম ওখানে বলা হয়েছে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, আর এই অঙ্কে বলা আছে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এই যে ডিফারেন্স কথাগুলো এখানে কিন্তু অঙ্ক পরিবর্তন হয়ে যায়। যখন বলা ছিল যে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে গসাগু করেই উত্তরটা বের করতে পারতাম, কিন্তু যখন এখানে বলা আছে একই ভাগশেষ থাকবে, এই একই কথাটা যখনই লেখা আসছে সেক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, প্রথম সংখ্যা দিয়ে অর্থাৎ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা বিয়োগ করতে হচ্ছে, করে যেটা আসবে সেটাই আমাদের গসাগু করতে হবে। তাহলে কি করব, এখানে প্রথমে প্রথমটাতে দ্বিতীয়টা বিয়োগ করব, অর্থাৎ 4 6 6 5 থেকে 1305। যদি বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 0 6
3 3। দ্বিতীয়টা থেকে যদি তৃতীয়টা বিয়োগ করি, 0 4 4 1 7 8 9 2। এবং প্রথমটা যদি তৃতীয়টা বিয়োগ করি, 6 9 0 5। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে ছোট যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যার গসাগু বের করা। তৃতীয়টা কিন্তু আমাদের বের করার প্রয়োজন হবে না, কারণ প্রথম দুটো যদি গসাগু বের করি যেটা উত্তর আসবে সেটাই কিন্তু আমাদের উত্তর চলে আসবে, আমাদের আলাদাভাবে তৃতীয়টা বের করা লাগে না। তাহলে প্রথম দুটোকে আমরা ভাগ পদ্ধতিতে এখানে গসাগু বের করছি। তাহলে প্রথমে একবার যাবে, 2 2 4 0 0 2, এখানে থাকে 1 1 120, 2 2 4 0। যদি 2 দিয়ে করি 0 2 2 গুণে 4 2 অক্ষে 2, দেখো একবারই উত্তর বেরিয়ে চলে আসলো। তাহলে উত্তর কত হলো? 1 1 2। তাহলে এখানে উত্তর বেরিয়ে চলে আসলো 1120। তাহলে অপশান সি হচ্ছে উত্তর। তো এইভাবে খুব সহজে অঙ্কগুলো করতে পারি। তো তোমাদের দেখো অঙ্কগুলো এখনও পর্যন্ত 9টা অঙ্ক করলাম, 9টা আলাদা আলাদা টাইপের অঙ্কগুলো করলাম, একটু ডিফারেন্সিয়েশন আছে, তো ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু ক্লিয়ার তোমাদের হয়ে যাবে। এবার দেখুন যে পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি। দেখো পরের অঙ্ক কি বলা আছে, 7 দ্বারা বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। তো এখানে দেখো নির্দিষ্ট করে বলা আছে ক্ষুদ্রতম সংখ্যা। তো এখানে 7 অঙ্কের 5 অঙ্কের বা 3 অঙ্কের নির্দিষ্ট করে বলা নেই, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে ক্ষুদ্রতম বলা থাকলে লসাগু করতে হবে এবং 3 অবশিষ্ট থাকবে। কিন্তু সেক্ষেত্রে আর একটা জিনিস যুক্ত হয়ে গেছে, সেটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। এই কথাটা হচ্ছে আগের অঙ্কটার থেকে আলাদা হয়ে গেছে। আগে একটা অঙ্ক করেছিলাম যে কোন ক্ষুদ্রতম সংখ্যা এত ভাগ করলে যে এত অবশিষ্ট থাকে, কিন্তু শুধু যুক্ত হয়ে গেল কি 7 দ্বারা বিভাজিত হতে হবে। তো যখন এরকম যুক্ত হবে তখন কি করতে হবে একটু দেখে নাও। প্রথম কাজ কি, ক্ষুদ্রতম বলা আছে, আমাদের লসাগু বের করতে হবে। অর্থাৎ কত হবে? 8 12 16, এর লসাগু করতে হবে। 2 দিয়ে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে হবে 2 কে 2 3, 2 দুগুণে 4, ঠিক করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48, অর্থাৎ এলসিএম দাঁড়িয়ে গেল এখানে 48। এবার কাজ কি, এবার কি বলেছে 3 অবশিষ্ট থাকবে। তো আমরা কি জানি, লসাগু বের করার পর যেটা একটি মাত্র যদি ভাগশেষ থাকে সেক্ষেত্রে এটা যুক্ত হয়ে গেলে কত থাকবে? 51। এইবার এখানে দেখো 51 একটা অপশানে নেই, কিন্তু আমাদের একটা কাজ হচ্ছে কি 7 দ্বারা বিভাজিত হতে হবে। যে এমন একটা সংখ্যা আসবে ভাগশেষকে যোগ করার পর সেটা কিন্তু অবশ্যই 7 দ্বারা বিভাজিত হতে হবে। তো 51 তো 7 দ্বারা বিভাজিত হবে না কখনো, তো এই সংখ্যাটা আমরা নিতে পারবো না। তখন কি করব? তখন এর গুণিতকগুলো আমাদের বের করতে করতে দেখতে হবে যে কোন সংখ্যা 7 দিয়ে ভাগ যায়। তাহলে এর গুণিতক কী করতে হবে? 48-এর সাথে 2 গুণ করতে হবে এবং তারপর 3 যোগ করতে হবে। আর সে 2 গুণ করলে 48 দুগুণে 96, 3 99। এটাও দেখো 7 দিয়ে কিন্তু ভাগ যাবে না। যদি 2 দিয়ে না হয় তখন কি করতে হবে? পরের গুণিতকটা দেখতে হবে, 3 দিয়ে গুণ করে দেখতে হবে। তাহলে এটা আসছে কত? 147। তাহলে 147 এটা কিন্তু 7 দিয়ে ভাগ যায়, তাহলে উত্তর আমাদের বেরিয়ে আসলো কত? 147। এইভাবে আমাদের এই অঙ্কগুলোকে করতে হবে। যদি অঙ্কে এরকম সংখ্যা বলা থাকে কত দ্বারা বিভাজ্য, তাহলে 7 দ্বারা বলতে পারে, 9 দ্বারা বলতে পারে, 13 দ্বারা, এরকম নির্দিষ্ট কোনো সংখ্যাও যদি বলে দেয় তখন কি করতে হবে? এই গুণিতকগুলো বের করতে হবে। তোমাদের একটা জিনিস এখান থেকে সাবধান করে রাখছি, কখনোই আগে ভাগশেষটাকে যোগ করে নিয়ে যেটা আসবে তার উপর কিন্তু 2 3 এরকম 4 এই গুণ করা যাবে না। আমাদের গুণ করতে হবে লসাগু যেটা বেরোবে তার সাথে, লসাগু যেটা বেরোবে তার সাথে 2 গুণ করতে হবে, পরে যে 3 ভাগ যোগ করতে হবে, ভাগশেষ যেটা আছে এটাকে যোগ করতে হবে। আবার 3 গুণ করে লসাগুর সাথে 3 গুণ করে ভাগশেষ যোগ করতে হবে। এইভাবে লসাগুর সাথে বাড়িয়ে যেতে হবে। যদি এখানেও না মিলতো তাহলে আমরা 4 গুণ করতাম, তারপরে ভাগশেষটা যোগ করতাম, তারপরে দেখতাম 7 দিয়ে ভাগ যায় কিনা। এইভাবে আমাদের এক এক করে দেখতে হবে যে কোন অঙ্কটা, যে কোন অপশানটা আমাদের মিলছে। এবার দেখে নাও যে পরের অঙ্ক কি বলা আছে। দেখো পরের টাইপের যেটা বলা হচ্ছে যে 5834 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20 28 32 35 দিয়ে বিভাজিত হবে। এখানে খেয়াল করে দেখো বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা মানে আমাদের গসাগু করতে হবে।
ক্ষুদ্রতম সংখ্যা মানে আমাদের লসাগু করতে হবে। তো এই যে অঙ্কগুলো আছে না, এই অঙ্কগুলো কিন্তু আমাদের ওই ক্ষুদ্রতম বলা থাকলে যে লসাগু করতে হবে, বৃহত্তম বলা থাকলে গসাগু করতে হবে, এরকম ধরনের কোনো পার্ট নেই এখানে। যেহেতু এখানে নির্দিষ্ট করে বলা আছে যে এই সংখ্যার সাথে, যে সংখ্যাটা আমাদের এখানে নির্দিষ্ট করে যখনই বলে দিচ্ছে, যেমন আগে একটা বলেছিলাম যে 3 অঙ্কের 4 অঙ্কের নির্দিষ্ট করে যখন বলে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখানে ক্ষুদ্রতম বলুক আর বৃহত্তম বলুক, যাই বলে দিক না কেন, আমাদের কিন্তু এই সংখ্যাগুলো লসাগু বের করতে হবে। এবার বলেছে এই যে লসাগু বের করে আমাদের যেটা আসবে বিয়োগ করতে হবে, অর্থাৎ এই সংখ্যার সাথে এমন কোন সংখ্যা বিয়োগ করলে যেটা এটা দিয়ে বিভাজিত হবে, তখন কি করতে হবে। প্রথম কাজ হচ্ছে কি, আমাদের এই যে সংখ্যাগুলো আমাদের রয়েছে অর্থাৎ 20, 28, 32 আর 35, এর লসাগু বের করতে হবে। লসাগু করি, 10 দুগুণি 20, 14 দুগুণি 28, 16 দুগুণি 32, 35, 2 5 দুগুণি 10, 7 দুগুণি 14, 8 দুগুণি 16, 35। এবার 7 দিয়ে করতে হবে 5, 7 অক্ষে 7, 8, 5 7 35। 5 দিয়ে করতে হবে 5 অক্ষে 5, 8, 5 অক্ষে 5। এবার যদি করি, গুণ করি, তাহলে আসবে কত, লসাগু বের করে আসবে 5 7 35, 35 দুগুণে 70, 70 দুগুণে 140, 140 দিয়ে 8 দিয়ে গুণ করলে 4 32 2 হাতে 3, অর্থাৎ এলসিএম এখান থেকে বেরিয়ে আসলো। এবার কি করব, এলসিএম যখনই বেরিয়ে আসলো, এই এলসিএম দিয়ে যে সংখ্যাটা বলা থাকবে সেই সংখ্যাটা ভাগ করতে হবে। তাহলে এলসিএম দিয়ে যদি ভাগ করি, এটা দিয়ে যদি 5834, এটা যদি ভাগ করি তাহলে কত থাকবে, 5 দিয়ে যদি করি 0, 5 10 0 হাতে 1, 5 এর 1 6, 5 অক্ষে 5, তাহলে 4 3 2। যেটা ভাগশেষ থাকবে সেই সংখ্যাটাই আমাদের হয়ে যাবে উত্তর। কারণ এখানে দেখো বলেছে এই সংখ্যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তাহলে এখানে যেহেতু বলেছে বিয়োগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, তাহলে কিন্তু এই যে ভাগশেষটা আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে অপশান এ হচ্ছে উত্তর। তাহলে যদি অঙ্কে বিয়োগ বলা থাকে, সেক্ষেত্রে এই ভাগশেষটাই উত্তর হয়ে যাবে। কিন্তু যদি এখানে বিয়োগের জায়গায় যোগ বলা থাকতো, তখন কি করতে হতো, তো অঙ্কে তো অনেক সময় যোগ বলা থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের কিন্তু একই কাজ করতে হতো। প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া থাকতো তার লসাগু বের করতে হতো, বের করার পর মেইন যে সংখ্যাটা দেওয়া থাকতো তাকে ওই লসাগু দিয়ে ভাগ করতে হতো। ভাগ করার পর যেটা ভাগশেষ আসতো, এই ভাগশেষ দিয়ে ভাজক অর্থাৎ লসাগু যেটা বেরিয়েছিল, এই সংখ্যাটাকে বিয়োগ করতে হতো। বিয়োগ করে যেটা আসতো সেটাই আমাদের যোগফল হয়ে যেত। তাহলে বিয়োগ করলে আসতো 6, হাতে 1, 3 এর 1 4, 8, হাতে 1 2 এর 1 3, 886। এটাই হতো যোগফল। তাহলে বিয়োগ বলে ভাগশেষটাই উত্তর হতো, আর যদি যোগ বলা থাকতো তাহলে ভাগশেষ দিয়ে ভাজককে বিয়োগ করে যেটা আসতো সেটাই উত্তর। এই জিনিসগুলোকে একটু ভালো করে ক্লিয়ার করো, তাহলে কিন্তু লসাগু গসাগু একদম সহজ মনে হবে। এবার দেখে নাও যে পরের অঙ্কটা কি বলা আছে। দেখো পরের অঙ্কে কি বলা আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে যদি 5 কমানো হয় তা এত দ্বারা বিভাজিত হবে। এখানে খেয়াল করে দেখো যে এখানে নির্দিষ্ট করে অঙ্কটা একটু পরিবর্তন হয়েছে, 5 কমানো হয়েছে। তাহলে এই অঙ্কটা কি করতে হবে, যেহেতু ক্ষুদ্রতম বলেছে, এখানে দেখো নির্দিষ্ট করে কোনো সংখ্যা বলা নেই, তো এখানে কিন্তু ক্ষুদ্রতম বলে আমাদের লসাগু বের করতে হবে। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে এই সংখ্যাগুলোর লসাগু বের করা। তাহলে যদি লসাগু বের করি তাহলে কত আসবে, প্রথমে 2 দিয়ে করি, 14 দুগুণি 18, 18 দুগুণি 36, 45। এবার 3 দিয়ে করি, 3 7 21, 14, 3 6 18, 3 অক্ষে 3, 3 5 15। এবার আবার 2 দিয়ে যাবে, 7, 7 দুগুণি 14, 3 দুগুণি 6, 15। 3 দিয়ে যাবে, 7 7, 3 অক্ষে 3, 3 5 15। আবার 7 দিয়ে যাবে, 7 অক্ষে 7, 7 অক্ষে 7, 5। তাহলে লসাগু কত হলো, এলসিএম এখান থেকে বেরিয়ে আসলো 5 7 35, 35 দুগুণি হচ্ছে 70, 70 দুগুণি 140, আর 3 3 9, 4 নং 36 6, হাতে 3, 9 3 12, অর্থাৎ 1260। এটা হচ্ছে এলসিএম। এবার কি করতে হবে, এখানে দেখো অঙ্কে খেয়াল করে দেখো বলা আছে 5 কমানো হলো।
যদি এরকম অঙ্কে বলা থাকে 5 কমানো হলো, তখন এলসিএম যেটা বেরোবে অর্থাৎ লসাগু যেটা বেরোবে তার সাথে 5 যোগ করে দিতে হবে, অর্থাৎ 1265। অপশান সি হচ্ছে উত্তর। কিন্তু যদি এখানে কমানোর জায়গায় বাড়ানো হলো যদি এখানে বলা থাকতো, সেক্ষেত্রে কি করতে হতো? সেক্ষেত্রে লসাগু যেটা বেরোতো সেখান থেকে বিয়োগ করতে হতো। অর্থাৎ কমানো যদি বলা থাকে সেক্ষেত্রে যোগ করতে হবে, আর যদি বাড়ানো বলা থাকে সেক্ষেত্রে কিন্তু বিয়োগ করতে হবে। এই দুটো টাইপ এখান থেকে ভালো করে বুঝে নাও। এবার দেখে নাও যে পরবর্তী টাইপে কি বলা আছে। পরের অঙ্ক যেটা বলা আছে, বলে যে দুটি সংখ্যার গসাগু 17, তাদের গুণফল এত হলে এইরূপ কত জোড় সংখ্যা হতে পারে। তো এই অঙ্কটাকে অনেক রকমভাবে হতে পারে। গসাগু বলে দিতে পারে, তাদের লসাগু বলে দিতে হবে, সংখ্যার জোড় বের করতে বলতে পারে। আবার গসাগু বলে দিতে পারে, যোগফল বলে দিতে পারে, তাদের জোড় বের করতে হতে পারে। আবার গসাগু বলে দিতে পারে, তাদের গুণফল বলে দিতে পারে, আবার জোড় বের করতে হতে পারে। তো যেহেতু গুণফল এখানে বলে দিয়েছে, আমাদের কি করতে হবে অঙ্কটা, অর্থাৎ গসাগু অঙ্কে বলে দিয়েছে, গসাগু বলেছে 17, আর গুণফল দেখো গুণফল অঙ্কে বলে দিয়েছে কত, 6, 9, 3, 6। আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমাদের লসাগু বের করে আনা। তাহলে লসাগু বের করতে গেলে আমরা কি জানি, যে গুণফল যেটা বলা থাকবে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু বেরিয়ে আসবে, অর্থাৎ 17 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব। তাহলে 6, 9, 3, একে 17 দিয়ে ভাগ করলে আমাদের লসাগু বেরিয়ে চলে আসবে। যদি ভাগ করে কত থাকবে, 4, 17, 68, 4, 7, 28, 8, 4, 5, 68, তাহলে এখানে থাকবে 13, 136, তাহলে আসবে হচ্ছে 42, 7, 8, 56, থাকবে 8, অর্থাৎ 408। এটাই হচ্ছে লসাগু। তাহলে অঙ্কে দেখো গসাগু বেরিয়ে গেল, লসাগু বেরিয়ে গেল। তাহলে অঙ্কে যদি গসাগু আর লসাগু দুটো বলা থাকে, সেক্ষেত্রে আমাদের কাজ কি, এই লসাগুকে গসাগু দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথম কাজ লসাগুকে গসাগু দিয়ে ভাগ করা। তাহলে ভাগ করলে থাকবে 17 দুগুণে 34, আর 4, 7, 68, তাহলে 24 বেরিয়ে চলে আসলো। এই 24কে আমাদের ভাঙতে হবে, এমন দুটি সংখ্যা আকারে ভাঙতে হবে, সেই দুটি সংখ্যা যেন কোপ্রাইম নাম্বার, অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা হয়। এক কথায় বলতে গেলে একটি সংখ্যা দিয়ে অপরটা যেন কখনো ভাগ না যায়, বা তাদের সাধারণ উৎপাদক এক হতে পারে। অনেকভাবে এই কথাগুলো বলা যেতে পারে। তাহলে 24কে যদি ভাঙি, তাহলে আমরা বলতে পারি অর্থাৎ 1 গুণ 24। এক্ষেত্রে আমাদের যে সংখ্যাগুলো আকারে ভাঙবো সেটা হচ্ছে গুণফল আকারে ভাঙতে হবে, যেহেতু লসাগু আর গসাগু দুটো বলা আছে। তাহলে আমাদের কি আসবে, তাহলে 24কে ভাঙলাম এত, 12 দুগুণে 24, এখানে করা যাবে না, আর 3, 8, 24, এটা আমরা করতে পারি। তো এখানে আর কোনো সংখ্যা আমাদের আসবে না। 4 ছক 24 আমরা করতে পারি না, 4 দিয়ে 6কে ভাগ করা যেতে পারে, বা তাদের উৎপাদক 1 আসবে না কখনো। 5 দিয়ে করবে না, 6 দিয়ে মানে 3, 4 ছক 24, 3, 6 আর 4 একবারে চলে আসছে। তো এখানে সাধারণত একটাই পড়ে থাকছে, সেটা হচ্ছে 3 আর 8। তো এইরকম দুটো জোড় তৈরি করা সম্ভব। তাহলে অপশান বি হচ্ছে উত্তর। তো গসাগু যদি বলা থাকে, লসাগু বলা থাকলে আমাদের গসাগু দিয়ে লসাগুকে ভাগ করতে হবে, তারপর এরকম সংখ্যা আমাদের ভেঙে ফেলতে হবে। আর যদি গুণফল বলা থাকে, তাহলে প্রথম গসাগু দিয়ে গুণফলকে ভাগ করে লসাগু বের করে নিয়ে তারপরে গসাগু দিয়ে লসাগু ভাগ করে আমাদের সংখ্যা এনে গুণফল আকারে প্রকাশ করতে হবে, যে কতগুলো জোড় হলো সেখান থেকে বের করা সম্ভব। তো এইভাবে সংখ্যাগুলোকে আমরা করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে অনেকগুলো লসাগু গসাগুর টাইপ আমি তোমাদের দেখালাম। চেষ্টা করলাম সমস্ত টাইপগুলো তোমাদের দেখানোর, যে টাইপগুলো এক্সামে আসতে পারে, যে টাইপগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং সেই টাইপগুলোকে আরও কী কী পার্ট হতে পারে সেইগুলোকে বলার চেষ্টা করলাম। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে থেকেছো, ভিডিওটাকে সম্পূর্ণ দেখেছো, আশা করব তারা খুবই উপকৃত হবা, এবং তারা যে কোনো এক্সামের জন্য আশা করব যে লসাগু গসাগু তোমাদের কোনো অসুবিধা হবে না। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো, এবং তোমরা কোনো কিছু শিখতে পেরেছো কিনা, এবং অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে, যাতে সহজেই তারাও উপকৃত হতে পারে। তো তোমাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য, এবং চ্যানেলকে যারা ভালোবেসে বা চ্যানেলের যারা ভালো চায় তাদেরকে অবশ্যই বলবো
ভিডিওগুলোকে শেয়ার করে দিও, আরও বেশি করে শেয়ার করো, যাতে সহজেই সবাই এই ভিডিওগুলোকে দেখতে পারে। এবং অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও এবং অবশ্যই চ্যানেলের সাথে থেকো এবং লক্ষ্য রেখো পরবর্তী ভিডিওর দিকে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টাইপের অঙ্কের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা, তোমাদের পরবর্তী ভবিষ্যৎ যেন আরও ভালোভাবে তোমরা গড়ে তুলতে পারো।